أن محمدا عبده ورسوله إن الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن وقال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله شبيبا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمد الملك تلي الله جبين الملك تلي الله لا إله إلا الله تندر شرب الملك تلي الله دهر ملك تلي الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্র মহল্লার সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত মুসল্লি ইকরাম, আল্লাহ পাকের প্রতি লাখ কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে গরিবের হজের দিনে পায়ে পায়ে হাঁটি হাঁটি করেছে কোরআন হাদিসের কথা নিয়ে, কোরআন হাদিসের কথা শুনে আমল নিয়ে আল্লাহ তাবারক তাআলা বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মনের স্থল থেকে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি আমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার ভিত্তিতে প্রেরণ করছেন। এই জন্য সকলে একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, যে আশুরা আজ মনে হয় ৮ তারিখ সম্ভব, এই আশুরার দিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 তারিখে মুহররমের 10 তারিখে কি করেছে? শহীদ করেছে। পৃথিবীর ভিতরে নবীর কালাম থেকে না, আদমের পর থেকে মুনাফিক আসতেছে, কথা বলে ঠিক। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ভিতরে
অনেক মুনাফিক আছে, আছে না নাই? নবীকে দেখেও তারা ঈমান আনতে পারে না, নবীকে দেখেও কি করতে পারে না, ঈমান আনতে পারে নাই। যদিও ঈমান থাকতে পরবর্তী কি হয়েছে, মুনাফিক হয়েছে। কিসের কারণে? লোভের কারণে। বর্তমান মনে নাই, লোভ সবারই আছে, হ্যাঁ, লোভ ছাড়া মানুষ নাই। কিন্তু লোভটা কি ঈমান বিক্রি করা যাবে না। ঈমান লোভটা যদি বিক্রি করে তাকে মুনাফিক। অনেক বর্তমানে নামাজি পাইবেন, ওকে টাকা দেয় কিনতে পারবেন, এরকম আছে না নেই? সবাই নামাজি কিছুই আছে। কেউ নামাজ পড়ে দেখানোর জন্য কি করে, কেউ নামাজ পড়ে দেখানোর জন্য, কেউ আল্লাহর নিয়তে পড়ে, কেউ কেউ বলে বয়স হয়েছে নামাজ না পড়লে মানুষ খারাপ, মুরব্বী মানুষ হয়েছে নামাজ পড়ে। এই টাইপের লোক আছে না নেই? আসেনি। এটা দেখানো নামাজ বলে। অরিজিনাল কি? আমি যে কবরে যাব, কি নিয়ে যাব, এইটা বাইবা যে নামাজ পড়বো, ওর নাম হলো সহি নামাজ। বাদ বাকিলো সব ফাঁক, আওলা কিছু। খিচুড়ির মধ্যে অনেক ধরনের জিনিস আছে না? নামাজের ভিতরে আছে। তাই বিলা যারা নামাজ পড়েন না, তাই বিলা ওয়াদের কারণে আপনার নামাজ বাদ দিন। কারণ ওয়াদের কবরে পড়া যাবে, আপনাদের কবরে আপনি দেখবেন। যার যার কবরের হিসাব সে দিবে, কেউ কারো হিসাব দিবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর ভয় ব্যক্তি চিন্তা করে আমি কবরের যে হালত, যে অবস্থা, আমি কেমনে বাঁচব, এটা চিন্তা করতে। তার মাঝি কারবালা কেন সংগঠিত হল? কারবালা কারা সংগঠিত করলো? এর উৎপত্তি কোথা থেকে আসছে? উৎপত্তি ওই জায়গা থেকে আসছে, ইয়েমেনের ইহুদি পণ্ডিত এবং আমাদের মুসলিম মুনাফিক ভাই, নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। নাম কি? এই দুইটা লোক হাদিসের মধ্যে আছে, এই দুইটা লোক মিলে এই শহীদ যে জিনিসগুলা, এই কারবালাটা সংগঠন করছে, যাতে করে ইমাম হুসাইনকে এনে কুরবানি মানে মেরে ফেলা যায়। এই দুইটা ষড়যন্ত্রের কারণে এই সংগঠিত এই ঘটনাটা ঘটেছে। এরা যদি না করতো তাহলে কি করতো? এটা গড়ার একটা মাধ্যম আছে, আল্লাহ আগেই লিখা রাখছে। যে কোনো একটা মাধ্যমে একটা কি কাজ করাইছে। এই মুনাফিকরা, ইহুদির দালালেরা এইসব কাজগুলো, খালি এটাই না, ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার সাথীগুলো আছে সবাই মিলে কিভাবে তাকে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে জবাই করা যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অনেক মন্তব্য, এক একজন এক এক মন্তব্য। আবার ফেরা আমাদের প্রিয় সাহাবা ইয়াজিদের বাবা, ইয়াজিদের বাবা জানেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ইয়াজিদ কিন্তু পরহেজগার দিনদার ছিল। কিসের লোভে ফায়দা করেছে? রাজনীতি মানে সিংহাসন লোভে ঈমান নষ্ট করে ফেলেছে। সে কিন্তু দিনদার ছিল, ভালো দিনদার ছিল, মুত্তাকিন ছিল, অথচ এই রাজ সিংহাসন চাবুকা বিদায় এই জন্য তাকে ষড়যন্ত্র করে হত্যা করেছে। মহতারাম হাজরিন, এই কারবালা ওদের থেকে শুরু হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মৃত্যুবরণ করেন, তার কিছুদিন পর কুফাবাসীরা 1 থেকে 50 অর্থাৎ 150টি চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রেরণ করেছেন। তার ভিতরে উল্লেখ আছে, ও নবীর দৈহিত্য ইমাম হুসাইন, আপনি আসেন, আমরা সকলেই আপনার কাছে বায়াত গ্রহণ করব। এক নয় দুই নয় 100 যখন পত্র তার কাছে পৌঁছে যায়, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা পর্যবেক্ষণ করার জন্য ওই জায়গার
অনুভব করার জন্য যখন একজন আরেক জায়গায় যায়, একটা প্রতিনিধি পাঠায়, এবং বাংলাদেশ থেকে অন্য রাষ্ট্রে যাওয়ার আগে একটা দূত পাঠায়, কি কর ওই রকম ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফাতে পাঠাইলেন। পাঠানোর পরে ওরা সংরক্ষণ কিভাবে হয়, কি অবস্থা হয় সেটা জানার জন্য তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমকে পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল যখন ওই সময়টা ছিল রমজানের 15 তারিখে রওনা দেয়। রমজানের 15 তারিখে দেয়, অনেকদিন যখন ভ্রমণ করার পরে কুফা নগরে চলে যায়। কুফা যাওয়ার পরে গোপনে চলে যায়। যাওয়ার পরে এক বাড়িতে আশ্রয় নেয়। নেওয়ার পরে ওই কুফাবাসীর লোকেরা মুসলিম আকিলের সংবাদ শুনে 1 নয় 2 নয় 18,000 লোক তার কাছে বায়াত গ্রহণ করে। মনে নেই বায়াত গ্রহণ করে। এইসব লোকই আবার এর সাথে যুক্ত মুনাফিক। কেমনে বায়াত গ্রহণের মানে হুজুর আপনার সাথে বায়াত গ্রহণ করবো, কোরআন হাদিসের কথা বলবেন, আমি আমল করব, এর নাম হলো বায়াত। পীর কেন? এর নাম পীরকে যখন জায়গায় যাওয়া হয়, পীরের কাছে বায়াতের উদ্দেশ্য কি? কোরআন হাদিস থেকে কথা বলবেন, আমি মানবো, এর নাম হলো বায়াত। বায়াত বোঝেন? ওই পীর না, পীর সরাসরি যারা পায়ে সেজদা করা, ওকে বায়াত বলে না, ওকে শিরক বলে। মুহতারাম হাজরিন, মুসলিম আকিলের কাছে যখন 18,000 কুফাবাসীরা যখন বায়াত গ্রহণ করলো, মুসলিম আকিল সুন্দর করে চিঠি লিখে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলো, এসে দেখলো 1 নয় 2 নয় 18,000 লোক কুফাবাসী মুসলিমের কাছে বায়াত গ্রহণ করছে। আর উল্লেখ আছে, ও হুজুর আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণের জন্য অপেক্ষায় আছি। যদিও মদিনাবাসীরা ইয়াজিদকে বায়াত গ্রহণ করার জন্য তার উপাধি দিয়েছে, তবুও না, ইয়াজিদকে আমাদের ভালো লাগে না, আপনার দরকার, আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনি দ্রুত চলে আসেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও চাচাতো ভাই, আপনি কুফা নগরে যান না। কুফা নগর কোন জায়গায় জানেন? বলতে পারবেন? ইরাকরা বেঈমান না ভালো? কি কয়? ইরাকটা ভালো মানুষ মনে করেন? হুসাইন সাদ্দামে মারছে কেন? ওরাই মারছে। এখনো মুনাফিকি করতেছে মুসলমানদের সাথে। ওরা জাত যতই ভালো না, সোজাই কুফা নগরী হলো ইরাক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে বলতেছে, হুসাইন ভাই, হুসাইন আপনি কুফা নগরে যাবেন না, কারণ তারা আপনাকে এই জন্যই ডেকেছে, আপনাকে হত্যা করার জন্য তাদের মতলব আছে। যেভাবে ওই সমস্ত লোকেরা আপনার বাবার সাথী ছিল, আপনার ভাইয়ের সাথী ছিল, যেভাবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করে, তখন তার সন্তান, তার বিবিরা ছায়া ছায়া থাকে, চোখের পানি ছেড়ে দেয়। কোন কথা, ও মুসলমান ভাই, আপনাকে যে হত্যা করবে না, ও চাচাতো ভাই, আপনাকে যে হত্যা করবে না, এটা নিশ্চয় জানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিমিন আকিলের প্রশ্নের উত্তরে বলে, ভাই, মক্কায় শহীদ হওয়ার চাইতে আমার কুফা নগরে শহীদ হওয়া আমার জন্য মঙ্গল, আমার জন্য ভালো। আসলে আল্লাহ কবুল করে না, আসলে হবে বিদায় এই প্রশ্নটা করছে, জানা সত্ত্বেও গেছে, নিজেকে
চাচাতো ভাই মুসলিম বিন আকিল আমাকে চিঠি পাঠিয়ে বলছে সব আমার কাছে বায়াত গ্রহণ করবে। তখন আমি যাইতে চাই, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও চাচাতো ভাই, তোমার সন্তান এবং বিবি বাচ্চারে রেখে তুমি চলে যাও, এদের রেখে নিও না, এরা বিপদ ঘটতে পারে। এদিকে মুসলিম বিন আকিল যখন ওই বাড়িতে যখন ঢুকলো, ঢোকার পর কুফার ভিতরে প্রবেশ করার পর ইয়াজিদের কাছে খবর চলে যায়। এদিকে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই কুফা নগরের গভর্নর ছিল, তাকে দায়িত্ব দিল, মুসলিম বিন আকিলকে তোমরা ঢেকাও, যদি এখানে এসে যায়, যদি বলে তেলে যতগুলা মানুষ আছে সকলে তার বায়াত গ্রহণ করবে, আমার তা গ্রহণ করবে। ইয়াজিদের একটা ভয় আছে, ইয়াজিদ কি আছে? ভয় আছে, কারণ পাড়াইছে কেড়ে নবীর নাতি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আবার মুসলিমকে পাড়াইছে। তার কথাবার্তা কি আপনি ইয়াজিদের কথা শুনবেন? ইয়াজিদ চিন্তা করে, এই লোকটা যদি আইসে আমার গদি গদি বাঁচানোর জন্য তাকে কি করতে বলছে? ঠেকাইতে বলছে। এদিকে উবাইদুল্লাহ লোক সকল নিয়ে মুসলিম যখন যে জায়গা অবস্থান করছে ওই জায়গাটা ঘেরাও করে, করার পর তখন তাদের সাথে যুদ্ধ লেগে যায়। যুদ্ধ লাগার পর যুদ্ধ করতে করতে সন্ধ্যা পর্যন্ত হয়ে যায়। সন্ধ্যার পর আস্তে আস্তে সকলে চলে যায়, মাত্র 100 জন থাকে। এটা মনে হয় না, ভালো সব চলে গেছে, পলাইছে। এরা কিভাবে ভালো থাকতে পারে? এখন প্রশ্ন, যুদ্ধের মধ্যে আমাদের বাংলাদেশ দিয়ে জিহাদের ঘোষণা হয়েছে, সবাই চলে। 3 ধরনের লোক থাকো, কয় ধরনের? 3টা গ্রুপ থাকে। ওই যে ইয়াজিদের সাথে যারা দল করছিল, একবার নবীর নাতি হুসাইনের সাথে সমর্থন করে, আবার ইয়াজিদের সাথে দল বিপদে পড়ে দল কাছে। এই 3 নম্বর লোক আছে না নাই? আছে। এই যদি এই যুদ্ধ শুরু হয়ে যায়, মুসলমানদের মধ্যে 3টা ভাগ হবে। কয়টা? এক ভাগ যুদ্ধ করতে করতে শহীদ হবে, আর একটা গাজী হবে। আর এক দল বলবে, বউ বাচ্চা দিয়েছি, মরালে তো সব খেয়া তো। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আমাদের ইমানের যে দুর্বলতা, এটা আমরা কখনো অনুভবই করতে পারি। ইমান কি এটা কিন্তু আমরা জানিও না। ইমান ওকেই বলা হয় অন্যায় কাজ করলে তার মন কাঁপুনি ধরবে, শরীর কাঁপুনি। যদি এইটা যদি না হয়, তাহলে বুঝবেন আপনার ইমান নেই। সোজা বাংলা কথা বলুন তো, ইমান ওকেই বলা হয় একটা খারাপ কাজ করতে গেলে আপনার শরীর কাঁপবে, তেল কাঁপবে, অন্তর কাঁপবে, কাঁপুনি ধরবে। এটা করতেছি, একজন দেখতেছে কে, এই বলে ইমানদার। একে চিনবেন কি? আপনি নিজে অনুভূতি করবেন যে আমার ইমান আছে না নাই। বোঝা যাবে না কি? এই কাপুরিটা ধরলে কি বোঝা যাবে কি যাবে না? অন্যায় করলে যদি অন্তর না কাঁপে, বুঝবেন আপনার ইমান নেই। সোজা হিসেবে আল্লাহর কাছে কেটে চোখের পানি ছাড়বেন, আল্লাহ মাফ করলে বলা না কি? আল্লাহ মাফ করলে বলা। ও ভাই মুহতারাম হাজরি, এখনো সময় আছে, ইমানটা মজবুত করুন, আল্লাহকে ডাকুন। কারণ হলো মৃত্যুর পর আপনার কেউ নাই, হাসরে আপনার কেউ নাই, মিজানে আপনার কেউ নাই, ফুলসিরাতে আপনার কেউ নাই, আপনি একা। জীবনটা একা কাটাইতে হবে। এই তো মুহতারাম হাজরি, সময় থাকতে ইমানটা মজবুত করা দরকার, আমাদের কাফুরি ধরা দরকার।
ইমানের কাজ করতে গেলে অনেক ধরনের কাজ আছে না নেই? এটা আমরা জানি, এই কথাগুলো বারবার বলা হচ্ছে, কিন্তু আমরা মানার মাধ্যম নেই আমাদের। এই জন্যই বড় সমস্যা আমাদের সমাজে। দেখা যায় একজন আরেকজনের হিংসা করে। এটা কি মুসলমানদের কাজ? হিংসা কারা করে? যাতে ইমান নেই। একজনের আইন আরেকজনের বন্ধ করে দেয়, রাস্তা বন্ধ করে দেয়। এটা কি ইমানের কাজ? এটা কি মুসলমানের দায়িত্ব? না রাসূলের হাদিস বিরোধিতা করে? আল্লাহ রাসূল বলছেন যে রাস্তা পরিষ্কার করে দেয়, জান্নাতের রাস্তা আল্লাহ পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। রাস্তা যদি আপনি বন্ধ করে দেন, তাহলে হাসরে যদি আপনি বিপদে পড়বেন না, আপনি কি সুপারিশ করবেন? আল্লাহ রাসূল চিনবেন না, তখন চিহ্ন হয়ে যাবো আপনি যে অমুক লোক, রাস্তা বন্ধ করে দেবেন। সব কিছু রেকর্ড হয়। আমরা আজকে থেকে চিন্তা করবো, আল্লাহ জীবনে যত ভুল করেছি তওবা করি তোমার কাছে, আল্লাহ মাফ করে দাও। দুটি চোখের পানি পালায় দেখেন, আল্লাহর কসম করে বলি, অন্তর থেকে দুটি চোখের পানি তওবা করেন, আল্লাহ আপনার যাবতীয় গুনাহ মাফ করে আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহকে ভয় করতে হবে। আমি তো মনে করেন ওই যে কিছু কিছু দেখেন যে আলোচনা বক্তারা আছে, হাসা ছাড়া কোনো কথা নেই, হাসতে বলে মজা লাগে। আলোচনা আসলে মজার বিষয় না। আলোচনা কিছু মজার বিষয়, ডাক্তার বিষয় নাকি? হাসি তামসার না। এটা কোরআন এবং হাদিসকে শুনে আমলের নিয়তে হাসার জায়গা। পৃথিবীটা ইমানদারদের জন্য জেলখানা। মনে রাখতে হবে। কষ্ট পাইতেছেন আপনারা? হ্যাঁ, কষ্ট পান? এই জন্য ভাই, আপনি আপনার ভাই, আপনি আমার ভাই। আমি চাই না যে আমার ভাইটা জাহান্নামের অগ্রসর হোক। আমি এটা সবসময় বলি, ভাই দিনের রাস্তায় থাকবেন, আপনাদেরই ফায়দা হবে, আপনাদের উপকার হবে। আপনি আসবেন না, আপনার উপকার, আপনার ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা সকলকে জানি, আমাকে আপনাকে সঠিক রাস্তায় চলার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।